লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও। সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো তোমার সাদা কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না গো, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাখা ধরেছে, ই দুনিয়া তাকার জাগা নারী। তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না, চলে যেতে হবে, বিদায় হয়ে যেতে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, এর পৃথিবীর মানুষ, এই দুনিয়া তামসার জিন্দিগি বানায় না, ঠাট্টার মস্কারির জিন্দিগি বানায় না, হাসতে হাসতে জিন্দিগি কাটায় না, কানতে কানতে জিন্দিগি কাটায় দাও। যে ব্যক্তি মস্কারি করতে করতে হাসতে হাসতে কবরে যখন যাবে, কবরে যাবে যখন জিন্দা করা হবে, এমন কান্না দিবে যেই কান্নার শুরু আছে শেষ নাই। কান্নার শুরু আছে কি? আর এই জিন্দিগি যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি জিন্দিগি কাটাইতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে, ইমাম জালালউদ্দিন রুমি বলেন, কবরে যখন জিন্দা করা হবে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটা মস্কারি আর টাট্টায় কাটাইতেছি, আমরা কান দিয়ে কাটাইতেছি না মস্কারি করে? হ্যাঁ বাবাজিরানে আমার, খেয়াল করেন ভালো করে, যদি মস্কারি করে জিন্দিগি না কাটাইতো তাহলে দুনিয়া রাস্তাঘাটে কোনো মানুষ দাঁড়ায় থাকতো না, চিল্লাচুল্লি করে আওয়াজ দিত না। কারণ এই চিল্লাচুল্লির ক্ষমতা দিয়েছে আল্লাহ। এই চিল্লাচুল্লির ক্ষমতা থাকতে ভালো কাজে চিল্লাও, হায়াত থাকতে ভালো কাজে হায়াত কাজে লাগাও, পা থাকতে ভালো কাজে হাঁটিয়ে যাও, হাত থাকতে হাত ভালো কাজে ইউজ করো। বাবাজি সময় থাকতে সব গুছায় নাও, সময় চলে গেলে আর কোনো কিছু পারবা না রে। হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবা না রে। পারবা? যেরকম পারবো, যার প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেছে, বেচারা কি আজকে মাহফিল আসতে পারবে? যেরকম আসতে পারবে? আসতে পারবে না। কিন্তু কিছু লোক আছে এখনো চিল্লাইতেছে, শরম থাকলে কথা বলতো না, কথা বলেন না। আরে বাবা চিল্লাইতে কত জায়গা, অলিপুর এলাকার থাকতে ও বাবা কত জায়গা পড়ে আছে, এইখানে কি চিল্লা, এইখানে এসে চিল্লা, স্বভাব হয়ে গেছে। খাসল এটা তার কুস্বভাব। এটি প্রমাণ হয় যে মানুষ ধ্বংসের দিকে, ভালো মানুষ কমে গেছে, খারাপ মানুষ বেড়ে গেছে। কথা বলেন, খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কি? ভালো মানুষ খুঁজা এখন পাওয়া কঠিন হয়ে গেছে, খারাপ মানুষ পাইতে সমস্যা হয় না। যে কোনো অফিসে যান চোর পাইবেন প্রথম শুরুতে, খবর টাকা দো সিফাগুল্লিতে সারি দিন, কথা বলে। কিন্তু ভালো মানুষ আমানতদার পাবা না, চোরে ভরে গেছে তো এই জন্য সব চোর কথা বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, মরণ থেকে পালাইতে পারবা না যুবক। কত ক্ষমতা তোর, কত শক্তি, ফেরাউনের মতন শক্তি আজরাইলের কাছে পারে নাই। সাদ্দাতের মতন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইব। এই সাদ্দাত 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছিল 12,000 কামরা দিয়ে। নাউজুবিল্লাহ বলে, 1000 কামরা দিয়ে, 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইব না কি বাপ। নাউজুবিল্লাহ বলে না। বাবাজি শুনেছিল আল্লাহর জান্নাতে হুর থাকবে, এই জন্য এলাকা থেকে খুঁজিয়া খুঁজিয়া
জন যুবতী নারীদেরকে ধরিয়ে আনিয়া 12,000 কামরার মধ্যে জন যুবতী দিয়া হুর বানাইছে। ওই সাদ্দাত যখন 1000 বছর কাজ করিয়া তার জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতি যখন কদম বাড়াবে, এই সময় তার ঘোড়ার মধ্যে কে জানি ধাক্কা মারছে। চেয়ে দেখি কাপড় চোপড় বেশি ভালো না, চিরা পাড়া কাপড় পরিধান এক লোক ধাক্কা মারছে। বেশি কাপড় চোপড় ভালো না, কে রে তোর এত বড় সাহস, ধাক্কা মারলে? পরিচয় দিছে, বুঝে নাই। দ্বিতীয়বার আবার মারছে, তৃতীয়বার বুঝে ফেলছে, তার কম্পন শুরু হয়ে গেছে। কি হয়েছে? কাঁপন শুরু হয়েছে। ডাক দিয়া বলে, আজরাইল, আমি চিনেছি তুমি মালাকুল মউত, এখনই কি আমার রুহু তুমি কবজ করে ফেলবারি? হা, আমার আল্লাহ নোটিশ দিয়েছে এই মুহূর্তে তোমার রুহুটা যেন কবজ করি। ও আজরাইল, কোন মুহূর্তে? যে জান্নাতে প্রবেশ করার আগে আগে যেন রুহু কবজ করি। সাদ্দাত বলে, আজরাইল, আমি জানি রে জান্নাতের সুখ আমি গ্রহণ করতে পারবো না, অন্ততপক্ষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে এই পরিমাণ হায়াত দিতাম, আমি মাথা ঢুকাইয়া একবার ডান দিকে তাকাইতাম আর একবার বাম দিকে তাকাইতাম, অন্ততপক্ষ 2টা চক্ষু দ্বারা আমার জান্নাতটা দেখার অনুমতি দাও। কিতা দেখতো? খালি এক নজরে দেখতো, এক নজরে কি দেখতো। আমরা দেশে অনেক লোক আছে, অনেক পাপাচার করছে, শেষ বয়সে করে তার একটা নজর দেখা, কথা না জোরে বলে, আজাবে ধরলে ধরে। মা বাপের নাফরমান সন্তান যখন গজবে ধরে, মার কাছে নেই, কথা না। জুলমুতকুর সুর বাটপার যারা, যার সাথে চিটারি করছে, শেষ বয়সে কো হের হান মাফ করবো না, সময় থাকতে নিলা না, শেষকাল হয়েছে। যাই হোক, চেষ্টা করেছ মাপ পেতে পার, কিন্তু এই সময়টা নাও তো পাইতে পারো, কথা বলেন না। বন্ধরে আমার, আজরাইল ডেকে বলে, আল্লাহ, এই বেচারা সাদ্দাতরি একটু সময় চায় গো, সে নাকি জান্নাতে এক নজর দেখতে চায়। আল্লাহ বলেন, আজরাইল, তোমার এই সাদ্দাতের জন্য বড় মায়া লাগে। আজরাইল, আল্লাহ, তুমি তো আমার মায়া দয়া আমারে দেও নাই, আমার তো মায়া দয়া তুমি দেও নাই। আল্লাহ বলেন, আরে আজরাইল, তোমাকে মায়া দয়া দেই নাই, তারপরে তার জন্য কেন মায়া লাগতেছে? আল্লাহকে বলেন, আল্লাহ, কেন জানি বেচারার জন্য মায়া লাগতেছে। আর আরেকদিন গো আল্লাহ, এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল রে। কার জন্য? শিশু বাচ্চা। আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল, ওই শিশু বাচ্চার কথা খেয়াল আসেনি? আজরাইল ডেকে বলে, আল্লাহ, নদীর মধ্যে একটা নৌকা ডুবে গিয়েছিল, একজন মহিলা একটা কাঠের তক্তার উপর বসেছিল, এই তক্তার মধ্যে মহিলা একটা সন্তান প্রসব করেছিল গো। তখন তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছিলে প্রসবের পরে ওই মায়ের রূহ যেন কবজ করি। তখন আমি আল্লাহ আল্লাহ গো, আমি আজরাইল শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগেছিল। আল্লাহ গো, ও তার মাকে যদি মায়ের রূহ কবজ করি, এই শিশু বাচ্চার কি উপায় হবে? ওগো আল্লাহ, তার বড় গো, আমি তার মায়ের রূহ কবজ করিয়া তাকে তক্তার মধ্যে বাসায় দিয়েছিলাম। আল্লাহ বলেন, আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এই শিশু বাচ্চাই হলো এই বেঈমান সাদ্দাত। ওই দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া হয়েছিল, এই শিশু বাচ্চা হলো এই বেঈমান সাদ্দাত। তারে আমি এই তক্তা বাসাইয়া জঙ্গলের কিনারে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনে প্রচণ্ড দুধ এসেছিল, তাকেও মায়া দিয়ে নদীর কিনারে এনেছি। আর ওই বাচ্চাকে নদীর কিনারে নেওয়ার পরে বাঘিনী নিজে নিয়ে তার অন্তরে বাচ্চার মায়া দিয়েছি।
ওই ভাগ জঙ্গলে নিয়া সাদ্দাতকে মহব্বত করে দুধ পান করাইছে। আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল, রে আজরাইল, 1 মাস নয় 2 মাস নয়, আমি নাফরমানকে 12 মাস বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি, এই জঙ্গল থেকে উদ্ধার করেছি। আরে বড় হইয়া আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নিজে জান্নাত বানাবে। আজরাইল কাল্লা ওই নাফরমান যদি হয়ে থাকে আর দেরি নাই, মায়া দয়া নাই, সাথে সাথে রূহ কবজ করে ফেলে। সাথে সাথে কি রূহ কবজ করে ফেলেছে। আপনারা বলেন এই নাফরমানি পারে না, আর কত বড় বাহাদুর আছে মিয়া? কেউ আছে না কি এলাকায়? ধরে কোন আছে? আর কেউ নেই। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই। টাকা দেওয়া হবে না, সম্পদ দেওয়া হবে না, বাহাদুরি দেখাইয়া লাভ হবে না। বাবাজি মালাকুল মউত যখন ধরবে তখন সেই জায়গায় তোমার রূহ কবজ করবে, সেখানে রূহ কবজ করে ফেলবে, কাউকে ছাড় দিবে না, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই। এমনকি আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুকও বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে। বলো একটু ভাই টান, কেন বলো একটু টানে ফ্রি করে দাও। দৃশ্যই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি মহব্বতে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মুদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা আমার বানের বাবাজি ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে গো। এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা, পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? যুরতুমুল মাকাবির, কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর হঠাৎ করিয়া যখন কবরের সাথে সাক্ষাৎ হবে গো, আর কবরে চিন্তা করার পরে আফসোস করবে, আল্লাহ জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব, জানতাম না অ্যাক্সিডেন্টে মরে যাব, জানতাম না হট করে দিয়ে মরে যাব। যদি জানতাম একটু তওবা করে আসতাম, ইবাদত করে আসতাম। আল্লাহ কো বান্দা বান্দি সাবধান, আমি জানি রে
তোমরা হুট করে চান নাও জানতে পারো, মরে যেতে পারো, তোমরা কবরে আসি আফসোস করবা। এই জন্য তোদেরকে আমি আল্লাহ বারবার সতর্ক করতেছি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মাঝে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে মানুষ তওবা না করিয়া ওই আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যে কবরে চলে যাবে গুনাহগার হইয়া, হাসরের দিন ওই গুনাহগাররা দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে। মুআয ইবনে জাবাল বলেন, তারা 12 দলে বিভক্ত হইয়া কবর থেকে ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে 12 দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। কয় দলে উঠবে? 12 দলে। তারা সব মুসলমান, কিন্তু 12 দলে বিভক্ত হয়ে উঠবে। এক একজনের এক একটা সুরত হবে, এক একটা কোয়ালিটি হবে, এক এক জাতের হবে, কারণ এরা এক এক প্রকারের গুনাহগার। এরা এক এক প্রকারের কি? কারণ কে কোন গুনাহগার বললে তো বুঝবেন, বুঝবেন না? বুঝবেন না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর দল হাসরের ময়দানে উঠবে। তারা যখন কবরে রাখা হয়েছিল সব অঙ্গ ছিল, হাত পাও ছিল, কিন্তু ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে তখন আমার আল্লাহ তাদের 2টা পাও কেটে দিবে গো, 2টা হাত কেটে দিবে। বিশাল কাফেলা হাসরের ময়দানে গড়িয়া 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 যাবে, তাদের হাত পাও থাকবে না, কাটা অবস্থা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা কোনো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, নিজের ক্ষমতা ছিল, বীর বাহাদুরি দেখাইছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এই জুলমতকুরদেরকে আমার আল্লাহ হাত পাও কেটে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী মরে গেল রে, তওবা করল না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আমরা দেশে এরকম জুলুম করে আসেনি? কম না বেশি? জোরে কোন, কম না বেশি? দুর্বলের প্রতি জুলুম নির্যাতন করতে চায়, খালি গোলামি করাইতে চায়। আর দুর্বল যারা আছে তারা দেখলো সালাম আলাইকুম, একটু ওই রকম সিনসুনি বাবার ইলাজে যা জিন কয় না, তো জিনতে সালাম দিলে গেলে ডরাই দিছি, কেনে কোন সময় গুরু সুরিত নাম লেখারি বাবা ই ডরে সালাম দেয়। আপনারা ই ডরের ভয় করেন না, আল্লাহকে ভয় করি। এখানে কি? এখানে কি তা? এখানে কি তা? এখানে কি? আউট করে যেতে এ কি? কেন আছে মিষ্টি খেতে পারে না, ডায়াবেটিস, টাকা আছে গরুর গোশত খেতে পারে না, প্রেশার। কিন্তু এমন একটা খবর দিতেছি যেখানে প্রেশারও থাকবে না, ডায়াবেটিস, যেটা চাবেন সেটা পাবেন আখিরাতে জান্নাতে। কথা বলেন না? যার দোষ ত্রুটি থাকতে পারে মেনে নিবেন, দোষকে দোষ মনে করে তওবা করবেন, আল্লাহ মাফ করবে। যেন কথা শুনে রাগ করবে। আমার বানের বাবাজি, 1 নম্বর দল হাত পাও থাকবে না, বিশাল কাফেলা হাসরের মাটি গড়িয়া গড়িয়া যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে। আমার বাংলাদেশি অনেক মানুষ সৌদি আরবে জুলুমের শিকার হয়, অনেক দেশের মধ্যে জুলুমের শিকার হয়। এরকমভাবে যারা প্রবাসীর প্রতি জুলুম নির্যাতন করেছে, কিয়ামতের দিন আল্লাহ এই জুলমতকুরদেরকে হাত পাও কেটে দিবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করল না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে যারা জানোয়ারের সুরতে উঠবে, পশুর সুরতে। নাউজুবিল্লাহ বলেন না?
বিশাল কাফেলা জানোয়ার হাইওয়ান পশুর সুরতে তারা হাসরের মাঠে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের প্রতি নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই। তাদের ঈমান ছিল, মুসলমান ছিল, নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই রে, নামাজ পড়ে নাই। এই জন্য তাদেরকে জানোয়ার বানায় আল্লাহ হাসরে উঠাইছে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে। বাদি পেট হবে পাহাড়ের চেয়ে বড়, জিবাল পেট হবে কি একুরিয়াম বেলুনের ভিতর যদি পানি দেন, কিছু দিয়ে নাড়াচাড়া দেন, যেমনি ভাবে ভিতরে দেখা যায় তাদের পেটের ভিতর দেওয়া জাগুর সাপ বসে আছে, সেটা মানুষ হাসরবাসী দেখবে। তারা একজন নয়, অনেকজন। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারামখোর সুদখোর ছিল, তারা হালাল খায় নাই, হারাম খেয়েছে, এই জন্য তাদের পেট সাপ বিচ্ছুতে ভরে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। সুদখোর ঘুষখোর আসেনি? আমার বানের বাবাজি, 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। যাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে ঝুলে থাকবে। নারী বুড়ি গুলা ঝুলে থাকবে। তারা যখন হাঁটবে, নারী বুড়ে গুলা মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, 3 অবস্থায় উঠবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যার সাথে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যা ব্যবসা করত। মাল 100 টাকা দিয়ে কিনেছে, 120 টাকা দিয়ে বলে কিনছে নাকি? আছে না? হাজার হাজার ব্যবসায়ী আছে। বাজারে যদি কোনো মুরব্বী চাচা কিনতে যায়, কবু আঙ্কেল আপনার লাগে শুধু 150 টাকা, এমনি বেশি 180 টাকা। কথা বল না, মৃত্যু ধোঁকাবাজ, কথা বলে না। এমনি কিন্তু 140 টাকা দিয়ে চাচার লেগে 150। সুর গুরু সুর আর হে সুর, এটা তো লোকে করছে প্রকাশ্যে ডাকাতি। মনে করছো ব্যবসা করে জান্নাতে যাবা, আকাম করতেছ। এত সহজ না জান্নাত, মামুর বাড়ি নামে বললে পাওয়া যায়। ব্যবসা এত সহজ নয়। নবীর সুন্নত তরিকায় ব্যবসা করলে দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে বলে। কথা বলেন না। 100 টাকা দিয়ে কিনেছে গয়না, 150 টাকা কিনেছে, 200 টাকা বিক্রি না করলে লস হবে। পাল্লাতে ডান্ডিতে কম দেয়। এইরকম ধোঁকাবাজ ব্যবসায়িক আমাদের দেশে আছে। ছোটকালে দেখেছিলাম, আমাদের বাড়িতে ধান কিনতে গিয়েছিল, পাল্লার যে পাথর ছিল, পাথরের নিচে নাকি বাড়াইয়া দিয়েছে পাথরের ওজন। কি করছে? তারপর তারা ধরছে, পরে বিচার করে নিয়ে গেছে। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ীকের অভাব নাই। কথা বলা জীবনবার স্মরণ রাখবারে, ব্যবসা করে কোটিপতি হতে পারো, আর 5 তলা 10 তলা বিল্ডিং বানাইতে পারো। সবজি বাজারে নে, উপরে ভালো নিচে মন্দ, উপরে ভালো নিচে পোকরা দি। মন্দ নিয়ে বাজারে নে, পাল্লাতে ডান্ডিতে কম দেয়, পানি ছিটাবে। এরকম ধোঁকাবাজি করে টাকাওয়ালা হতে পারো, ইমানদার হতে পারবা না রে। অপেক্ষা থাকো হাসরের দিন, যেদিন উঠবা মুখ থেকে আগুন করবে,
মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা জমিনের মধ্যে ঝুলে হেসড়ায় হেসড়ায় যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার সাথে ব্যবসা করত, আহারে মরে গেল রে, তওবা করল না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আমার বানের বাবাদীপ 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখা যাবে না, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। উপরে দেখা যাবে খুব ভালো, কোনো সমস্যা নাই, এইখানেও পচা নাই, ওইখানেও পচা নাই, গালো কোনো সমস্যা না, কিন্তু মুখের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আদমে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করত রে, উপরে খুব সুফি সাহ ভদ্র মানুষ, সমাজ সেবক ছিল, ভিতরে ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার ছিল, পাপাচার অন্যায় অত্যাচার ছিল ভিতরে ভিতরে। বাহিরে মানুষ ভালো মনে করত, ভিতরে খুব খারাপ ছিল রে, তাদের ভিতর ভালো না, এই জন্য ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আহা মরে গেল, তওবা করল না, যদি মরে যাওয়ার আগে তওবা করত রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই জন্য আমার দিনের নবী বলেন, উম্মত আমার 3 জাত। কয় জাত? এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, আরেক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। বাবাজি কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা হয় না? জোরে কর। বাহির দেখতে যেমন সুন্দর, ভিতরে তেমন সুন্দর। নবী বলেন আমার উম্মত এক প্রকার কমলা লেবুর মতন হবে, তাদের বাহির যেমন ভিতর তেমন। তাদেরকে বাহিরেও সুফি সাহেব আল্লাহওয়ালা, ভিতরটাও সুফি আল্লাহওয়ালা। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক বাগান হবে খেজুরের মতন। নবী বলেন খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে। খেজুর কিন্তু চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। কথা বলেন না? মুখে দিলে লাগে মিষ্টি, বাবা মজা লাগে। নবী বলেন আরেক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, গরিব মানুষ, চিরাপাড়া কাপড়, কালা ল্যাংরা উন্ডা, দেখতে উপরে সুন্দর না, ভিতর খুব সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক বাগান হবে গোলাপ ফুলের মতো। নবী বলেন গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তিতা। বাবাজি উপরে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে, কিন্তু তাদের ভিতর ভালো না, ভিতরে শুধু পাপাচার অন্যায় অত্যাচার, মানুষের জুলুম নির্যাতন, ভিতরে ভিতরে মানুষের জন্য ক্ষতি করা, জুলুম করা, নির্যাতন করা। নবী বলেন এরা গোলাপ ফুল মার্কা মুসলমান, তারা উঠতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না রে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা লাল গোলাপ শুভেচ্ছা, কিরম গোলাপ, কারণ গরিব মাইনা বাইসাব লাল, খালা গোলাপ টুকুনি যেন হলে লাল গোলাপ শুভেচ্ছা। বেটা তো লাল গোলাপ না দিলে দুর্ব, কারণ হে বেটা যে লাল হয়েছে গরিব মেরে, তুই যে লাল গোলাপ না তুই ফিরে কথা হয় না। আমার বাড়ির বাবাজি এই 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। এই শিকাল কুকুরের মতন পচা মরা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবে না
মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না। হাসরের মাঠে গো এক প্রকার ব্যক্তি, এক জাব কাফেলা, বিশাল কাফেলা জবাইকৃত অবস্থা হাসরের মাঠে উঠবে। তাদের কণ্ঠনালী আলাদা থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত রে, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত। এই জন্য তাদেরকে আজকে কবরে ওঠার সময় জবাই করে দেওয়া হয়েছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের সব মৃত্যু বিচারক আসেনি? আপনাদের এলাকার মনে নাই? আসেনি? যারা টাকা খায় যত বড় বিচারক ঘুরাই না, আবার কয় আমি উচিত বিচার করি। তুমি সুর মিয়া, উচিত বিচার কি করবা? ডাকাত কি চোরে কি আর চোরের বিচার করতে পারে? কানাকানি কয় দেলাইছে আমার 20 টাকা দে, কথা বলা। কারণ যারা চুরি বিচার টাকা খেয়ে বিচার করে তারা আবার খুব চালাক মানুষ। তারা কি এক চালাকের কিচ্ছা করে শুনবেন নেই। সময় কতটুকু আছে জানি না, তবে যতটুকু সময় হয় এর পর্যন্ত বলবো সব। এক জায়গায় আছে 4 ভাই। কয় ভাই? আগে তো মানুষের সনের ঘর আছে, কে ঘর? সনের। চালাক মুরব্বীর কিচ্ছা করতেছি। একসাথে 4 ঘর আছে, 4 জনের 4 ভাই মিলে একটা পাল ছিল বিড়াল। কি পাল ছিল? বিড়াল। এক ভাই বিবির সাথে ঝগড়া লাগিয়া সামনে বিড়ালটা পাইছে মারতে পারে। আসেন আমরা বসে ঝগড়া করে চুলা ভাঙ্গেলায়, কথা হয় না, সুকিস ভাঙ্গেলায়, দর ভাঙ্গেলায়, ঘর ভাঙ্গেলায়। কাজে করে লাভ না, কুন্ডা বাঙ্গু পাই না, আমারে বাঙ্গু, কথা হয় না। বাঙ্গেনটাই কিনা অবশ্য ঠাট্টা বাঙ্গেন নিজের কি আনতে রেগে গেলেন তো হ্যাঁ, নিজের মাল ধ্বংস করুন, ঠিক না? বেচারা রাগ করে বিড়ালে মারছে বাড়ি, বিড়াল গেছে একটাই গিয়া, বিড়াল ফাল মেরে পড়ে গেছে তেলের টাঙ্কিতে। ওইটা ঠান্ডা একটু লাগছে তো চুলার পারে গেছে, চাট করে শরীরে আগুন ধরে গেছে। কারণ কেরোসিন লাগাইল না, আগুন দিকে বিড়াল মারছে, চালে ফাল মারছে, কি সনের ঘরে ফাল মারছে। কারণ 4 ঘরের আগা মাথায় দৌড়ে, এই মাথা 3 মাথা দৌড়তে দৌড়তে 4 ঘরে আগুন লাগে, 4 ঘরে জ্বালাই গেছে। কি করছে? 4 ঘরে 3 ভাই মিলে বিচার দলা করছে। হ্যাঁ, বিড়ালে ফিরছে, টাঙ্কির থেকে আগুন লাগে, ঘর ফুটছে, আমরা ঘর বানাইতে আমরা বিচার বিচার বইয়া বিচার রায় দিছে, মিয়া তোমার কারণ তো তোমার ভাই ঘর জ্বলছে, তুমি 3 ভাই ঘর বানাই দেবে। এ দেখলো সর্বনাশ, আমারটা সহ 4টা বানাই দেবে। কয় সাপ বিচার মানি, তুমি সানি বিচার একবার। ও ঠিক আছে, অমুক দিদি কেটে কেটে আনবাই এরিয়া দেন, এই এরিয়ার ভিতরে যারা আছে না, যেখানে মন ধরে এইভাবে তুই খবর এরকম। যারা 3 ভাই ওই গাঁয়ের কাকা আছে, ওই এক বেড়া যে বেড়া জ্বালাইছে, এইবার এই গ্রামের কাকা আছে, যত বড় বিচারক ঘুরাই, এই কাকারও আমার দরকার। এরা 3 ভাই শুনছে এই কাকা আইব, এই কাকার বাড়িতে আগে গেছে, কাকা অমুক দিন আমরা একটা সালিশ, আপনি যাইতে যাইব কেমন বেটা, শুনলেও ভালো না, টাকা পয়সা বেশি নাই। আচ্ছা একটা ব্যবস্থা করবো নে, কি করবা? দিছি দিছি। ওই এক বেটা, যে বেটা সানি বিচার আছে, হে বেটা গেছে মারতে মারতে, বেটা খুব 5,000 দিয়ে না না ইতে হইতো না, হে দিছে 10,000, 1000। বিচার যখন বসছে, বিচার চলতেছে, সবাই বলতেছে হে ঘর বানাই দিব 3 ভাই। যে আনছে হে চাই যে 10,000 মুরগি দিতে, সভাপতি একটু অনুমতি দিলে আমি একটু কথা বলবো। কথা কোন জিজ্ঞাসা 4 বাইরে, তোমরা তো আপন 4 ভাই, ক বিড়াল খারি, আমরা 4 বাড়ি, বিড়ালের টেন কটা, 4টা, কটা বেরে শিক্ষা না কইতে চালাক মুরগি।
জনে কয়টা করে? কয়েকটা। চালো দিয়ে উঠছি, বালা টেঙ্গি উঠছি না বাঙ্গা টেঙ্গি উঠছি? 3 ভাই বাঙ্গা টেঙ্গি বালা টেঙ্গি উঠছি। হ্যাঁ তো হেড টেঙ্গ ভাঙি লিছে, তোরা বালা টেঙ্গি চালো একটা ঘর জ্বালিয়েছিস, তোরা 3 ভাই মিললে এক ঘর বানাই দিবি। কি বানাই তো? হ্যাঁ তো হেড টেঙ্গ ভাঙি লিছে যেন চালে না উঠে, তোরা 3 ভাইয়ের ভালা টেঙ্গ দিয়া চালে একটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে এক বানাবি। বিচার ঘুরছি নি? এরকম সালাক মালের অভাব নাই, কথা না। এই জন্য ফাঁস বেশি অতি চালাকি, মানুষ কেন অতি চালাকি, আসলে দিন গলায় ছুরি লাগায় গরুর মতন জবাই করে দিবে। নাউজুবিল্লাহ বলে। ওই দিন আফসোস করবারে, ওই দিন কান্নাকাটি করবা, কত বিচারকের কারণে কত গরিব মানুষের চোখের পানি ঝরে ঝরে পড়ছে রে। না জানি ময়দানে ওই বিচারকের কি অবস্থা হয় রে, না জানি রে ওই কিয়ামতের দিন ওই বিচারকের কি অবস্থা হয়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ন্যায় বিচার করবে, যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ওয়া কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সত্য বিচার প্রতিষ্ঠিত করবে, বিচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। আর যারা চুরি ডাকাতি চামচামি করিয়া টাকা খাইয়া বিচার করবে, মিথ্যা সাক্ষী দিবে গো, তারা হাসরের ময়দানে বাবাজি জবাইকৃত অবস্থায় উঠবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারাম টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিত, আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তওবা করলে আমি কি